নমস্কার বন্ধুরা। অন্নপূর্ণা যোজনা নিয়ে সবার মাথা সত্যি নষ্ট। ব্যাপারটা হচ্ছে কেবল মোবাইলে গিয়ে ফোনপেতে বা কোনোভাবে যেখানে আমরা টাকা চেক করার অপশন আমাদের আছে, আমরা বারবার মিনিট মিনিট অন্তর গিয়ে চেক করছি যে টাকাটা সত্যি ক্রেডিট হলো কি হলো না। শুনুন, ব্যাপারটা হচ্ছে অনেকের টাকা এখনও ক্রেডিট হয়নি। আমার কাছে বহু ফোন এসেছে এবং এমনকি আমার বাড়ির পার্সোনাল যেটা গত মাসে ক্রেডিট হয়েছিল সেটাও ক্রেডিট হয়নি। আবার বাড়ির আমার আত্মীয় স্বজনের যাদের আমি লাস্টের দিকে এই ধরেন 27-28 তারিখের দিকে অনলাইন করে দিয়েছিলাম, তাদেরও কিন্তু টাকা ঢুকে গেছে। ব্যাপারটা হচ্ছে আগে করা পরে, আগে অনলাইন করা পরে অনলাইন করা এই সমস্ত বিষয় কিন্তু নয়। আমি আমার সম্ভাব্য যা অ্যাজামশন বা যতটুকু আমি কারোর সাথে কথা বলে বা এতটুকু জানতে পারলাম এবং সেটুকু জেনে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কারণ আপনারা অনেকেই অনেক বিচলিত বিভ্রান্ত এতটাই হয়ে পড়েছেন যে হয়তো এটা জানলে আপনাদের একটু হলেও বিচলিতটা কম হবে এবং টেনশনটা কমবে। রাতে হয়তো অনেকের কারণ অনেকের এই টেনশন হয়তো রাতে ঘুমও হবে না। কারণ পাশের কারো ঢুকলো, কারো টাকাটা ক্রেডিট হলো, কারো হলো না। সত্যি মানে ব্যাপারটা একদম অন্যরকম। যাই হোক, কী কী কারণ দেখেন হতে পারে, সম্ভাব্য কী কী কারণ আমি একটু বলছি। যে ব্যাংকের সার্ভারজনিত সমস্যা হতে পারে, যার জন্য টাকা হয়তো দেরিতে ক্রেডিট হচ্ছে। যেমন আমি যতটুকু দেখছি যে স্টেট ব্যাংকের যাদের আছে, অনেকের, আমার যাদের সাথে কথা হয়েছে ফোন করেছি, স্টেট ব্যাংকের অনেকের টাকা ঢোকেনি, আবার অনেকের ঢুকেছে। কিন্তু যারা না না বলতেছে বেশিরভাগই এরকম ব্যাংক যদি সমস্যা থাকে। আমরা অনেক কাজের সূত্রে অনেক সময় আমাদের সরকারি কিছু প্রকল্প আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে কিছু ব্যাংকের আগে ক্রেডিট হয়, কিছু ব্যাংকের পরে হয়। তার জন্য ধৈর্য ধরুন, এটাও একটা কারণ হতে পারে। আর যে দেখেছেন আপনারা, মুখ্যমন্ত্রী বলে যে সারা রাত ধরে টাকা ক্রেডিট হবে, এমনকি কালকেও ক্রেডিট হবে টাকা, পরশুও হবে। তো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আর যেটা হচ্ছে আর যেটা হচ্ছে কি কারণে হতে পারে দেখুন, আধার লিঙ্কের সমস্যা থাকতে পারে। অসম্পূর্ণ ভেরিফিকেশন। অসম্পূর্ণ ভেরিফিকেশন মানে মানে দেখুন, ঘটনাটা হচ্ছে কি, এই 2-3 দিন আগে হঠাৎ করে একটা কাজ করার মাঝেই একটা নির্দেশ এসে যায় যে আপাতত যা ভেরিফিকেশন হয়েছে সেটা মানে অনলাইন ভেরিফিকেশনই হোক বা ফিজিক্যাল ভেরিফিকেশনই হোক, তার মানে ধরেন বাড়ি বাড়ি গিয়েই ভেরিফিকেশন হোক বা অফিসে ডাটা চেক করে তথ্য দেখে আধার ভোটার দেখে ভেরিফিকেশন হোক, সবগুলো কিন্তু তখনই বলে দিয়েছিল যে স্টপ করেন এই মুহূর্তে। কারণ দেখেন, আজকে টাকা দেওয়া দিল 1 তারিখ, কিন্তু তার প্রস্তুতি কিন্তু সরকারকে বিভিন্ন কিছু মেনটেন করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট বা সার্ভার। তার জন্য কিন্তু 2-3 দিন আগে থেকে, কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি নিতে হয়। তার জন্য সার্ভারটাকে অফ করে দিয়ে যাতে নতুন করে ধরেন যতগুলো ভেরিফাই হয়েছে ওনারা অতগুলোকে আগে নিয়ে তারপরে টাকাটা দেওয়ার চিন্তা ভাবনা করে যে কালকে আমরা এই ডাটাগুলো নিয়ে। এবার যদি ধরেন ওনারা কাজ করতেই আসে, আবার এদিকে তথ্য মানে নতুন ভেরিফাইড কিছু বা অ্যাপ্রুভড কিছু বেনিফিশিয়ারিজ চলে আসছে, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে কিন্তু কাজ করতে অসুবিধা হবে। তার জন্য যতটুকু হয়েছে ততটুকুই থাক, এতটুকু 1 তারিখে দেই, যেমনটা আগে হলো আগের মাসে। তারপরে আবার নতুন করে যেগুলো ভেরিফিকেশন হবে তারপরে না হয় সেটাকে দিয়ে দেওয়া হবে। তো ঘটনাটা এটাই, অসম্পূর্ণ ভেরিফিকেশন হয়তো কারো হয়নি বা ভেরিফিকেশন না হওয়া অবধি আটকে রয়েছে। তো এবার দেখুন, অনেকে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে যে আজকে যদি টাকা না পাই বা এই যে ধরুন টাকা না পেলাম তাহলে হয়তো আর টাকা পাবো না। দেখুন, এরকম কোনো ব্যাপার নেই। ধরুন সামনের মাসে কারো যদি 25 বছর পূর্ণ হয়, সে তো টাকাটা পাওয়ার তার অধিকার, সরকার দিয়েছে তাই অধিকার। সে 1 মাস পরে কি তাহলে কি আর সে অ্যাপ্লিকেশন করবে না? তখন কি অ্যাপ্লিকেশনের প্রসেস থাকবে না?
কারণ তার তো এলিজিবিলিটি 25 ইয়ার ধরেন সামনের মাসে হবে, তখন কি এই প্রসেস চালু থাকবে না? সারা বছর ধরে মানুষের 25 পূর্ণ হতে থাকবে, সারা বছর ধরে প্রসেস হতে থাকবে, সারা বছর ধরে নতুন অ্যাপ্লাই হবে, সারা বছর ধরে কিন্তু এরকম চলবে। এইবার ঘটনা হচ্ছে, যেটা বলেছিলেন অনেকে বলছে যে সরকার এতগুলো ঘোষণা করেছে, এতটা দেখেন সরকার একটা ঘোষণা করেছে, তার মানে এই নয় যে সরকার সেটাকে এক্সটেন্ড করতে পারবে না এত সংখ্যক বেনিফিশিয়ারি। এবার সবাইকে দিয়েছে সরকার, দিয়ে ভোট প্রতিশ্রুতিতে এসেছে, এবার কিছু লোকের অ্যাকাউন্টে ক্রেডিট হলো, কিছু লোকের হলো না, তখন কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেবে না সবাই। আর তার জন্য কিন্তু সরকারও ভেবে রেখেছে, তার জন্য যারা যোগ্য তাদের আপনাদের কোনো টেনশন করার দরকার নেই, আপনাদের ধৈর্য ধরুন, এই লটে টাকা না পেলে সামনের লটে দেওয়া হবে, টাকা ধীরে ধীরে ছাড়া হয়, অনেক ব্যাপার। আপনারা যার তার কথায় গুজবে কান দিয়ে সত্যি এগুলোকে বাড়তি টেনশন হিসেবে নেবেন না। যেমন এর আগে অনেকে আমাকে ফোন করে বলছে স্ট্যাটাসটা একটু চেক করে দে না ভাই, স্ট্যাটাসটা একটু চেক করে দে, কী ভেরিফিকেশন আছে। ব্যাপারটা হচ্ছে তাহলে এমন কোনো ওয়েবসাইটে কোনো অপশনই নেই, আমাদের কাছে লগ ইনই নেই সিটিজেনদের কাছে, বা আমাদের জিপি লেভেলে জিপি লেভেলে এমন কোনো লগ ইনই নেই যে আমরা দেখতে পারবো যে কী অবস্থায় আছে আপনার ফর্মটি, এরকম কোনো লগ ইনই নেই। তো তার জন্য সত্যি এগুলো ফেসবুকে অনেকে বিভ্রান্তমূলক অনেক কিছু ছাড়ায় ভিউয়ের আশায়। তো আমি কিন্তু ভিডিওর অনেক ব্যস্ততার মধ্যেও দিতাম না, কারণ সময় হচ্ছে না, কিন্তু তারপরে আমি ভিডিওটা দিলাম কারণ হয়তো এতে আপনাদের অনেক উপকার হতে পারে। তো যাই হোক, এবার করণীয়টা কি? করণীয় মোবাইলে দেখুন, বারবার যাদের ফোনপে বা মোবাইল থেকেই যারা করতে পারেন বারবার দেখুন, দেখবেন একবার হয়তো 3,000 প্লাস হয়ে আছে যা ব্যালেন্স। তারপর কারো ডিবিডি লিঙ্ক না থাকা মানে সমস্যা নাকি কালকে একবার না হয় দেখে নিন, অপেক্ষা করুন, টাকা দফায় দফায় ছাড়া হয়, ঠিক আছে? তারপর দেখুন 2-1 দিন যাক, তারপরে আবার অফিসে যোগাযোগ করুন, সংশ্লিষ্ট যে ব্লক অফিস বা যেখানে গিয়ে যোগাযোগ করুন। আশা করি সবার টাকা ধীরে ধীরে দেওয়া হবে, সরকার এটা এইভাবে নেবে না, সবাইকেই টাকা দেবে। তো আপনারা প্লিজ ধৈর্য ধরুন, আর কারো কথায় কিন্তু বিভ্রান্ত হবেন না। আবার আরেকটা কথা কি, অনেকে বলে যে ঘটনাটা হচ্ছে, অনেকে বলে যে আমাদের ভ্যাকসিন, অনেকে সরাচ্ছে ভ্যাকসিন নেওয়া হয়নি, তারপর বেসরকারি স্কুলে পড়াই, এগুলো কিন্তু একদম একদম ফলস অ্যালিগেশন। আপনারা এগুলো থেকে একদম দূরে থাকুন এবং নিজে নিজে করুন। তারপর কিন্তু মানে দেখবেন টাকার 2-3 দিন পর অটোমেটিক ঢুকে যাবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিভ্রান্ত হবেন না, ধৈর্য ধরুন, টাকা কিন্তু সবাই পাবেন। ধন্যবাদ।